আমরা মধ্যবিত্তদের চাওয়া পাওয়া থাকে খুবই সীমিত। তারপরেও আমরা আমাদের চাওয়া পাওয়া থেকে বঞ্চিত হই। সবকিছু যেন হেরে যায় শুধুমাত্র টাকার কাছে। আজকে আমরা এমন একজন মধ্যবিত্ত ছেলের গল্প শুনবো, যার লাইফের ইচ্ছেগুলো ছিল খুবই ছোট। তারপরেও সে তার ইচ্ছে পূরণ করতে হিমশিম খেয়ে যায়। নিজের ইচ্ছে পূরণ করতে ফ্যামিলি, বন্ধু বান্ধব সবকিছুই হারিয়ে ফেলে। তবুও তার কামব্যাকটা ছিল অসাধারণ। এমন একটি মুভি নিয়ে হাজির হয়েছি আজকে তোমাদের সামনে। তো চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেইন। মুভির শুরুতে আমরা ইউডি আর তার বাবাকে দেখতে পাই। বাবা ছেলেকে বোঝাচ্ছে, দুই ভাই একই কলেজে পড়লে পেট্রোলের টাকা বেঁচে যাবে, আর তুই তোর বড় ভাইয়ের বই দিয়ে পড়তে পারবি। বাবা চায় সব জায়গায় টাকা বাঁচাতে, অথচ ছেলে চায় দু হাতে টাকা উড়াতে। কিন্তু সকল চাওয়া পাওয়া হেরে যায় শুধুমাত্র টাকার কাছে। কেননা কুল লাইফ এফোর্ড করার মতো সামর্থ্য না আছে ইউডির, আর না আছে তার পরিবারের। 4-5টা গার্লফ্রেন্ড থাকবে, পার্টি করবে, মেয়েরা তার পেছনে লাইন মারবে, এমন একটা লাইফ চায় ইউডি। তার ধারণা সে যদি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে তাহলে কুল লাইফ বানাতে পারবে। কিন্তু বাবার কথায় ইউডি তার বড় ভাই যে কলেজে পড়ে সেখানেই অ্যাপ্লাই করে, আর চান্সও পেয়ে যায়। কিন্তু ইউডি তার মায়ের থেকে টাকা নিয়ে অক্সফোর্ড কলেজেও অ্যাপ্লাই করেছিল। ইউডি একা নয়, তার বন্ধুকেও সাথে নিয়ে ভর্তি হতে চায়। কিন্তু সমস্যা হলো তারা অক্সফোর্ডে চান্স পায়নি। তাদেরকে ওয়েটিং লিস্টের 6 আর 7 নম্বরে রাখা হয়েছে। ইউডি তখন কলেজের টিচার সেজে তাদের উপরে থাকা 5 জনকে ফোন দিয়ে বলে, ভর্তি হওয়ার তারিখ পেছানো হয়েছে, তোমরা সোমবারে না মঙ্গলবারে আসো। অক্সফোর্ড কলেজের কথা শুনে বাবা তো প্রথমে খুশি হয়, বাট ক্ষণিকের মধ্যেই মুখটা পুচকে যায়। কেননা অক্সফোর্ডে ভর্তি হতে হলে 1.5 লক্ষ টাকা ফি দিতে হবে। রাতের বেলা ইউডির বাবা মা আর বড় ভাই মিলে সিদ্ধান্ত নেয় ইউডি অক্সফোর্ডেই পড়বে। ইউডির বাবা বলে, বাবা যাই হোক না কেন মন দিয়ে পড়াশোনা করবি কিন্তু। তবে আমরা তো জানি ইউডি কেন অক্সফোর্ডে পড়তে চায়। অক্সফোর্ড কলেজে প্রথমবারের মতো এন্ট্রি হয় ইউডির। ক্যাম্পাস দেখে তো বেচারা খুবই খুশি। স্বপ্নের জায়গায় ইউডি তার স্বপ্নের রানী সায়েশা ওবরারের কথা আমাদের সাথে শেয়ার করে। তার ধারণা সায়েশা হলো কুলনেসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ইউডির প্ল্যান ছিল প্রথমে অক্সফোর্ডে আসবে, সায়েশার সাথে বন্ধুত্ব করবে, সায়েশার গ্যাংয়ে ঢুকে যাবে, তারপর কুলনেস লাইফ এনজয় করবে। কিন্তু সায়েশার সাথে প্রথম মিটিংয়েই সায়েশাকে হাট করে ফেলে ইউডি। ক্যাম্পাসে হঠাৎ ইউডির সাথে সায়েশার ধাক্কা লেগে যায়। ইউডি তখন অন্ত সেজে সায়েশার সাথে ফ্লার্ট করতে থাকে। দূর থেকে ইউডির বন্ধু ইউডির দিকে স্কুটারের চাবি ছুঁড়ে মারে, আর ইউডি তাকে ধরে ফেলে। সায়েশা তখন বুঝতে পারে আর ইউডিকে ধমক দিয়ে সেখান থেকে চলে যায়। ক্লাসরুমে ঢুকে ইউডি আসনার পাশে বসে পড়ে আর সায়েশাকে ফ্রেমে নিয়ে একটা সেলফি তোলার চেষ্টা করে। সায়েশাকে তখন কি একজন ডাকে আর সায়েশা তার কাছে চলে যায়। বেচারা ইউডি সেলফিটা তুলতেই পারল না। ইউডি তখন আসনাকে তার সিটে বসতে বলে। ইউডি আসনার সিটে বসে আবারও সেলফি তুলতে চেষ্টা করে, কিন্তু ইউডি সায়েশাকে ফ্রেমে আনতে পারছিল না। বন্ধুর ডাকে সায়েশা আবারও তার আগের জায়গায় চলে আসে। ইউডি তখন আসনাকে আবারও তার আগের সিটে বসতে বলে, কিন্তু এবারে আর আসনা রাজি হয় না। ইউডি তখন সেখানে বসে সায়েশাকে নিয়ে সেলফি তুলতে গিয়ে আসনার সাথে সেলফি তুলে ফেলে। আসনা তখন ইউডিকে পিকটা ডিলিট করতে বলে, বাট ইউডি রাজি হয় না। তাদের মধ্যে কথা কাটাকাটি হয়, আর এক পর্যায়ে আসনা ইউডির ফোন কিনে নিয়ে দূরে ঢিল মারে, যার ফলে ইউডির ফোনের স্ক্রিন পেপার ভেঙে যায়। ক্লাস থেকে বের হয়ে ইউডি আসনার কাছে 500 টাকা চায় ফোন ঠিক করতে। আসনা তখন বলে, তোর ফোনের দামই তো 500 টাকা হবে না, আর স্ক্রিন পেপার লাগাতেই 500 লাগবে। ইউডি টাকার জন্য আসনার পেছন পেছন যেতে থাকে, কিন্তু আসনা টাকা দিবে না। আর এখানে আমরা দেখতে পাই সায়েশা আসনার স্কোয়ারে ধাক্কা মেরে ফেলে দেয়। দুজনকে দেখে মনে হচ্ছিল তারা জনম জনমের শত্রু। পরের সিনে আমরা দেখি ইউডি মজা করে সায়েশাকে বলে, চলো এক কাজ করি, আমি তোমার বয়ফ্রেন্ড হয়ে যাই, অকুরের সবচেয়ে সেরা কাপল আমরা হয়ে দেখাবো। কিন্তু সায়েশা ইউডির কথায় বিরক্ত বোধ করে। সায়েশা লক্ষ্য করে আসনা তার গাড়ির ওপরে কবুতরের খাদ্য ছিটিয়ে দিচ্ছে। অনেকগুলো কবুতর এসে সায়েশার গাড়িতে হামলা চালায়। কবুতরের পটিতে সায়েশার লাল গাড়ি একদম সাদা হয়ে যায়। আসনার এমন কাজে সায়েশা অনেক রেগে যায় আর ইউডিকে বলে, আমি তোমার গার্লফ্রেন্ড হব, তবে তার আগে তোমাকে আমার জন্য কিছু করতে হবে। তুমি আসনার সাথে প্রেম করবে, ওর মনে তোমার জন্য জায়গা বানাবে, তারপর সেই মনে কষ্ট দিয়ে ব্রেকআপ করবে। কিন্তু একজনকে শুধু শুধু কষ্ট দিবে, ইউডি প্রথমে রাজি হয় না। সায়েশা তখন বলে, আমার এই কাজটা তুমি করতে পারলেই আমি তোমার গার্লফ্রেন্ড হব, তুমি ভালো করে ভেবে দেখো। এরপর আমরা দেখি ইউডি এখনো সেই 500 টাকার জন্য আসনার পেছনে লেগে আছে। কি আর করবে বলো, মধ্যবিত্তের কাছে এই 500 টাকা কখনো কখনো 5 লক্ষ টাকার কাজ করে। সকালবেলা কলেজের কয়েকজন মিলে এক্সারসাইজ করছে। সেখানে ইউডি, সায়েশা, আসনা, ইউডির বন্ধু সহ আর অনেকেই ছিল। পানি খাওয়ার ব্রেকে সায়েশা ইউডিকে বলে, তাহলে কি ভেবে দেখলে, আমাদের সম্পর্ক কি হবে? এই বলে সায়েশা ইউডির গালে একটা চুমো দেয়। সায়েশার চুমো খেয়ে ইউডি সিদ্ধান্ত নেয় যে সে আসনার সাথে প্রেম করবে। ইউডি তার বন্ধুকেও সায়েশার শর্তের কথা বলে। ইউডির বন্ধু বলে, একজনকে পেতে আরেকজনকে কষ্ট দেওয়া কি ঠিক হবে? ইউডি তখন বলে, সায়েশা যদি আমার গার্লফ্রেন্ড হয় তাহলে কার কি হলো, আমার তাতে কিছু যায় আসে না। কিন্তু সমস্যা হলো এই পেতনি আসনাকে এখন পটাবে কি করে? তখন দুজন মিলে ইন্টারনেট থেকে রুট গার্ল পটানোর 6টা উপায় বের করে, আর প্রথম উপায় সফল করতে কাজে লেগে পড়ে। ইউডি আসনাকে তার কাছে ডাকে, কিন্তু আসনা ইউডি
ইউডিকে পাত্তা না দিয়ে গার্লস টয়লেটে যায়। আসনার পেছন পেছন ইউডিও গার্লস টয়লেটে ঢুকে পড়ে। আসনা তখন ইউডিকে বলে, তুমি এত বাজে, সামান্য 500 টাকার জন্য তুমি আমার পেছন পেছন গার্লস টয়লেটে আসছো। আসনা প্রিন্সিপালের কাছে বিচার দেয়। আসলে বয়েজ টয়লেটের উপরে ইউডি গার্লস টয়লেটের লিফলেট লাগিয়ে দিয়েছিল, তাই প্রিন্সিপাল আসনাকে বকা দেয়, কারণ সে মেয়ে হয়ে বয়েজ টয়লেটে গিয়েছিল। ইউডি তখন প্রিন্সিপালকে বলে, ম্যাম এবারের মতো মাফ করে দেন, ও ভুল করে হয়তো ঢুকে পড়েছিল। বাইরে এসে আসনা ইউডিকে সরি বলে। প্রথম ধাপ ছিল আসনার সিম্প্যাথি পাওয়া, আর ইউডি তা খুব ভালোভাবেই হাসিল করতে পারে। তারপর ইউডি আসনাকে দেখি রেস্টুরেন্টের ওয়েটারের সাথে ভালো ব্যবহার করে। ইউডি ইচ্ছে করেই আসনার স্কুটারের তেলের পাইপ কেটে দেয়। মাঝ রাস্তায় যখন আসনার স্কুটার থেমে যায়, তখন ইউডি নিজের স্কুটার আসনাকে দেয়, আর আসনার স্কুটার ঠিক করতে ইউডি নিজে মেকারের কাছে নিয়ে যায়। আসনা ইউডির নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন পাঠায়, যাতে স্কুটি ঠিক করে আসনার বাড়িতে দিয়ে আসে। সায়েশা ইউডিকে মেসেজ পাঠায় তাদের সাথে পার্টিতে যাওয়ার জন্য। পার্টিতে সায়েশা তার বন্ধুদের সাথে ইউডির পরিচয় করায়। সায়েশা ইউডিকে অন্ধ সেজে আবারও তার সাথে অভিনয় করতে বলে। সবার জোরাজুরিতে ইউডি অন্ধ সেজে সায়েশার সাথে ফান করে। তখন সায়েশা আর তার বন্ধুরা ইউডিকে গেট জোকার বলে আখ্যায়িত করে, যার ফলে ইউডির মন অনেকটা খারাপ হয়ে যায়। পার্টি থেকে বের হলে এক লোক ইউডিকে তার টিফিনের বাটি ফিরিয়ে দেয়, কিন্তু ইউডি বলে এগুলো আমার না। লোকটা তখন বলে, একটু আগেই তো আপনি রেখে গেলেন। ইউডি তখন লোকটাকে চিৎকার করে বলে, আমাকে জোকার মনে হয় আপনার? আমি বলছি না যে এগুলো আমার না। ইউডি বাসায় আসলে তার বাবা ইউডিকে অনেক বকাঝকা করে, কেননা প্রথমত টিফিনের বাটি নিয়ে আসে নাই, দ্বিতীয়ত টিফিনের যে 2000 টাকা ইউডির কাছে ছিল তার মধ্যে 1500 টাকা হারিয়ে ফেলেছে। আসলে 1500 টাকা ইউডি পার্টিতে খরচ করেছিল, কারণ সায়েশার বন্ধু বলেছিল যে আজকে বিল সবাই মিলে দিবে। সবাই যখন দিবে, তাই সবার মধ্যে ইউডি ছোট না হতে 1500 টাকা খরচ করে। যেই টিফিন বিক্রির টাকা দিয়ে ইউডির পড়াশোনা চলে, সেখানে 1500 টাকা হারিয়ে ফেলেছে। বাবা তো একটু কথা শোনাতেই পারে। সকালবেলা ইউডির বাবা ইউডিকে বলে, 1500 টাকা কোনো ব্যাপার না, কিন্তু কখনো মিথ্যে কথা বলিস না। আমি মিথ্যে কথা সহ্য করতে পারবো না। ইউডি আসনার স্কুটি ঠিক করে আসনার বাড়িতে দিয়ে আসে। আসনা ইউডিকে ধন্যবাদ জানায় আর ফ্রেন্ড হতে হাত বাড়ায়। সায়েশা ইউডির কাজে অনেক খুশি হয় আর বলে, আসনা প্রতি রাতে এক বন্ধুর সাথে দেখা করতে যায়, তুমি টাইম মারতে পারো। ইউডি সায়েশাকে বলে, তুমি তোমার প্রমিস রাখবা তো? আমাকে তোমার বয়ফ্রেন্ড বানাবে তো? রাতের বেলা ইউডি একটা কুকুরের সাথে কথা বলতেছে, তখন সেখানে আসনা আসে আর বলে, তুমি আমাকে ফলো করছো না তো? ইউডি তখন বলে, তোমার মতো পেতনিকে কে ফলো করবে? আসনা প্রতি রাতে এই কুকুরকে খাবার খাওয়াতে আসে। জরুরি কাজ আছে, তাই আসনা ইউডিকে বলে ওই কুকুরকে খাবার খাওয়াতে। ব্যাগ চেক করে দেখে আসনা বাসার চাবি বাসাতেই রেখে আসছে, আর তার মাও নাকি বাসাতে নেই। ইউডি তখন বলে, ঠিক আছে চলো, আজকে আমরা সারা রাত ঘুরবো, মজা করবো, ড্যান্স করবো, একসাথে খাবো, কোথাও যাওয়ার দরকার নেই। তারপর দুজন সারা রাত অনেক মজা করে, আর সকাল হলে আসনাকে ইউডি বাসায় পৌঁছে দিয়ে আসে। তারপর আমরা একটা বাড়ির দৃশ্য দেখতে পাই, সবাই মিলে স্ট্যান্ড আপ কমেডি করছে। ইউডিও অনেক মজার একটা প্রপোজালের কাহিনী সবাইকে শোনায় আর বলে, এমন একজন আছে যাকে আমিও ভালোবাসি। সবাই তখন ইউডির ভালোবাসার মানুষকে দেখতে চায়। ইউডি তখন আসনাকে প্রপোজ করে, কিন্তু আসনা ইউডির গালের 3 ইঞ্চি নিচে একটা চড় মারে, কেননা কমেডি করার সময় ইউডির ফোনে মেসেজ আসে। আর আসনা তখন ইউডির ফোন চেক করে বুঝতে পারে যে আসনাকে পটানোর জন্য ইন্টারনেটের সাহায্য নেওয়া হয়েছে। সায়েশা ইউডিকে সরি বলে, কেননা তার জন্য আজ ইউডিকে সবার সামনে অপমানিত হতে হয়েছে। সায়েশা বলে, আমরা দুজন বেস্ট ফ্রেন্ড ছিলাম, একদিন আসনার কাজিন আসে আর আমাদের সম্পর্ক নষ্ট হয়। ইউডি তখন পুরো কাহিনীটা জানতে চায়। তখন আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। আসনার কাজিন রাহুল কিছুদিনের জন্য আসনাদের বাড়িতে বেরোতে আসে। রাহুলের সাথে সায়েশার ভালোই বন্ধুত্ব হয়। রাহুল সায়েশার সাথে ফ্লার্ট করারও চেষ্টা করে। আসনা তা লক্ষ্য করে আর রাহুলকে বলে, তুমি সায়েশাকে পটাতে পারবা না। রাহুল তখন আসনার সাথে বাজি ধরে। কয়েকদিনের মধ্যেই রাহুল সায়েশাকে পটিয়ে ফেলে, কিন্তু সায়েশা রাহুলকে সত্যি ভালোবেসেছিল। সায়েশা যখন জানতে পারে আসনার সাথে বাজি ধরে রাহুল এমন কাজ করেছে, তখন সায়েশা অনেক কষ্ট পায়, আর তারপর থেকেই তাদের সম্পর্ক নষ্ট হয়। ইউরি আসনাকে সরি বলে আর তাকে পটানোর জন্য কি কি করেছিল সব সত্যি কথা বলে দেয়, আর দুজন ফ্রেন্ড হয়ে যায়। আর এদিকে ইউডিও পুরোপুরি সায়েশার গ্যাংয়ে ঢুকে যায়। ইউডির বন্ধু ইউডিকে বলে, তুই তো সায়েশার গ্যাংয়ে ঢুকে গেছিস, তাহলে শুধু শুধু আসনার সাথে কথা বলে লাভ কি? ইউডি তখন বলে, সায়েশা আসনার সম্পর্কে যেমন বলেছে আসনা আসলে তেমন না, কিছু তো মিসিং আছে। আমি চাই এই সমস্যার সমাধান করতে, তারপর না হয় আসনার সাথে কথা বলা বন্ধ দিব। ইউডি আসনার কাছেও তাদের সম্পর্ক নষ্ট হওয়ার কারণ জানতে চায়। আসনা তখন বলে, আমি যখন বুঝতে পারি সায়েশা রাহুলকে সত্যি ভালোবেসে ফেলেছে, তখন আমি রাহুলকে এসব মজা করতে মানা করেছিলাম, কিন্তু রাহুল আমাকে বলেছিল যে ও নাকি সায়েশাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে। কিন্তু রাহুল যে এমন একটা কাজ করবে তা আমি কখনো ভাবতে পারিনি। আমি সায়েশাকে সব সত্যি কথা বলতে চেয়েছিলাম, কিন্তু ও তো আমার মুখটাও দেখতে চাইছিল না। এরপর আমরা দেখি সায়েশা ইউডিকে নিয়ে কাপল সেজে ক্লাবে যেতে চায়, কিন্তু ইউডি বলে,
মাকে নিয়ে মামা বাড়ি যেতে হবে, নেক্সট উইক যাব তোমার সাথে। সায়েশাকে মিথ্যা বলে ইউডি আসনাকে নিয়ে একটা ক্লাবে যায়। সায়েশার বন্ধু ইউডি আর আসনাকে ক্লাবে দেখে সায়েশাকে ফোন দিয়ে জানিয়ে দেয়। আর এদিকে ইউডি আর আসনা অনেক মজা করে। এক পর্যায়ে আসনা ইউডিকে কিস করে, আর তখন সেখানে সায়েশা এসে হাজির হয়। সায়েশা আসনাকে বলে, রাহুলের কথা মনে আছে? তুই রাহুলকে দিয়ে যা করিয়েছিলি আমিও ইউডিকে দিয়ে ঠিক তাই করিয়েছি। ইউডি আমার বয়ফ্রেন্ড, ইউডি আমাকে ভালোবাসে, তোকে না। এসব কথা শুনে আসনা কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। সায়েশা ইউডিকে বলে, তুমি আমার সাথে এটা করতে পারলে, আমার জন্য তোমার পাগলামি দেখে আমিও তোমাকে ভালোবাসতে শুরু করেছি, আর তুমি আমার সাথে মিথ্যে কথা বললে। এদিকে রাত করে বাড়ি ফেরায় ইউডির বাবা ইউডিকে অনেক বকাঝকা করে। তার উপরে ইউডির বাবা যখন বুঝতে পারে ইউডি মদ খেয়েছে তখন ইউডিকে চর মেরেই বসে। ইউডির বাবা ইউডিকে বলে, তোকে আসলে অকুডে ভর্তি করানোটাই ভুল হয়েছে। অকুড কলেজ থেকে ইউডির বাবাকে ডাকা হয়, কেননা ভর্তির 20,000 টাকা এখনো বাকি আছে। ইউডি তখন প্রিন্সিপালকে বলে, বাবা পুরো টাকাই দিয়েছিল, কিন্তু আমি কুল হওয়ার চক্করে পড়ে 20,000 টাকা খরচ করে ফেলেছি। ম্যাম ইউডির বাবাকে বলে বাকি টাকা 1 মাসের মধ্যে পরিশোধ করতে, না হলে ইউডির অ্যাডমিশন ক্যান্সেল করে দিবে। ইউডির বাবা তখন ম্যামকে বলে, আমার কাছে কোনো টাকা নাই, আপনার যা ঠিক মনে হয় তাই করেন। ইউডি আসনার বাড়িতে যায় আর আসনার কাছে মাফ চায়, কিন্তু আসনা ইউডিকে বাড়ি থেকে বের করে দেয়। ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলে সায়েশার জীবনটাও যেন এলোমেলো হয়ে যায়। ইউডিও অনেক একা হয়ে যায়, কোনো কিছুই যেন আর আগের মতো নাই। ইউডির বড় ভাই ইউডিকে বলে, আগে তুই যা করছা তাতে তো ধোকা খেলি, এবার না হয় নতুন করে ভালো কাজে মন দে, দেখবি একদিন আবার সবার ভালোবাসা পাবি। যে ইউডি কলেজের বন্ধুদের সামনে টিফিনের পার্টি তার না বলে অস্বীকার করে, আজ সেই ইউডি তার কলেজের বন্ধুদের বাড়িতে খাবার ডেলিভারি করে। দিন রাত এক করে ডেলিভারি বয়ের কাজ করে ইউডি 1 মাসের মধ্যেই তার কলেজের ফি জোগাড় করে ফেলে, কিন্তু কলেজে জমা দেয় না, কারণ তাদের কলেজে ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠান হবে আর তাতে অংশগ্রহণ করে জিততে পারলে অনেক টাকা পুরস্কার পাবে। তাই ইউডি তার টাকা দিয়ে রান্নার যাবতীয় জিনিস কিনে বাসায় আনে। ইউডির বাবা কলেজের কথা জিজ্ঞেস করলে ইউডি বলে, আমি আর অকুডে পড়বো না, ভাইয়ার সাথে ভাইয়ার কলেজেই পড়বো। ইউডি সায়েশার বন্ধুকে রাহুলের বিষয়টা খুলে বলে আর বলে সায়েশা আর আসনাকে বুঝিয়ে বলতে। সায়েশা যখন সত্যিটা জানতে পারে তখন ও নিজের ভুল বুঝতে পারে আর আসনার কাছে গিয়ে সরি বলে। তারপর দুজন আবার আগের মতোই বন্ধু হয়ে যায়। ফুড ফেস্টিভ্যালে ইউডির মায়ের হাতের রান্নায় জিতে যায়। সবকিছু যেন ঠিক আবার আগের মতো হতে শুরু করে। ইউডি সায়েশা আর আসনাকে একসাথে দেখে অনেক খুশি হয়। ইউডি দুজনকেই সরি বলে আর বলে, আজকে অকুডে আমার লাস্ট ডে, আমি আর কখনো অকুডে আসবো না। উইনিং ট্রফি নেওয়ার জন্য ইউডি তার মাকে নিয়ে মঞ্চে যায়। তখন ইউডির বন্ধু বান্ধব সবাই ইউডিকে স্ট্যান্ড আপ কমেডি করতে বলে। ইউডি তখন তার ফ্যামিলি নিয়ে সবার সামনে কিছু কথা বলে। এক সুপার হিরো ছিল যে কিনা সব জায়গায় টাকা বাঁচাতে চাইতো, কিন্তু ওই বাঁচানো টাকা দিয়েই তো আমাদের ভবিষ্যৎ গড়ত। এক মা যে কিনা প্রতিদিন সবজিওয়ালার সাথে বার্গেনিং করে টাকা বাঁচাতো, আর সেই টাকা দিয়ে একটা স্কুটি কিনে ছেলেকে চালাতে দিত, অথচ সে নিজেও বাসের মধ্যে জ্যামে বসে থাকতো। এক ভাই ছিল যে সবসময় শুধু হিম্মত দেওয়ার চেষ্টা করত, আর এক ছিল আতিচু যে কিনা কুল হওয়ার চক্করে ফ্যামিলি বন্ধু বান্ধব সবাইকে শুধু কষ্টই দিয়েছে। ইউডি বলে, কুল হওয়ার জন্য টাকা লাগে না, যে বান্দা আসল মানুষ, সত্যিকারের মানুষ, সে নিজেই তো কুলনেসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ইউডি বলে, আমরা রেসপেক্ট দেওয়ার নামে বাবাদের কখনো নিজের ফিলিংস এর কথা বলি না, তাই আজ সবকিছু সাইডে রেখে যে যার যার ফিলিংস বাবার সাথে শেয়ার করব। আমার হিরো তো এখানেই আছে, তোমরা বাসায় যে তোমাদের ফিলিংস শেয়ার করবে। ইউডি হাঁটু গেড়ে বসে আর চিৎকার করে তার বাবাকে আই লাভ ইউ বলে। এক মেয়ে তখন বলে ওঠে, এই আতিচু আবার কি? ইউডি তখন বলে, আতিচু তুমি, আমি, আমরা সবাই। উল্টো করে দেখো, নিজেই বুঝতে পারবে। তোমরা যারা এই গল্প শুনছো তারা বুঝতে পারলে কিনা তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। ইউডির বাবা ইউডিকে বলে, তুই কেন ফ্যান্সি ড্রেস পরলি না? তোর বন্ধুরা তো পরেছে, অনেক ভালো লাগছে ওদেরকে। ইউডি তখন বলে, কি লাভ, আজকেই তো অকুডে শেষ দিন। ইউডির বাবা তখন বলে, আমি ফি জমা করে দিয়েছি, তুই অকুডেই পড়বি। এই কথা শুনে তো ইউডি অনেক খুশি হয়। সায়েশা আর আসনাকে গিয়ে বলে, আমি অকুড ছেড়ে যাচ্ছি না, আরো 2 বছর একই ক্লাসে তোমাদের সাথে থাকতে হবে। তো ফ্রেন্ড তো হয়ে যায়, তাই না? বন্ধুত্বের সম্পর্ক দিয়ে শেষ হয় এই সিনেমা। কেমন লাগলো তা অবশ্যই জানাবে। আর হ্যাঁ, যার যার সুপার হিরোর সাথে নিজের ফিল্ম শেয়ার করবে।